আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, কিতা হরুন গো, ভালো আছেন? আবার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আমাদের এখানে নকশি পিঠাটা তেমন একটা বেশি জনপ্রিয় না, অন্যান্য ডিস্ট্রিক্টে খুবই জনপ্রিয়। আমার ওই পিঠাটা খাইতে খুবই বেশি ভালো লাগে, কিন্তু তৈরি করতে পারি না। তারপরে চেষ্টা করলাম তৈরি করার। আপনাদের কীরম লাগছে কমেন্ট করে জানাইন। আমি ততটা বালা পারি না, আর যারা অন্য ডিস্ট্রিক্টের আছেন তারা তো খুবই সুন্দর করে এই পিঠাটা তৈরি করতে পারেন। তারপরেও চেষ্টা করলাম, খাওয়ার যখন ইচ্ছা জাগছে তো কোনো রকমভাবে একটু ডিজাইন দিয়া তৈরি করে নিলাম পিঠাটা। একটু লাইক কমেন্ট করুন গো আফুরা ভাইয়ারা, আর একটা শেয়ারও দিউন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরমভাবে নতুন নতুন ডিজাইনের পিঠা দেখুন কীভাবে করি। এক গ্রামে এক বুড়ো লোক ছিল। গ্রামের সবাই তাকে একটু পাগলাটে বলে মনে করত, কিন্তু আসলে তিনি ছিলেন ভীষণ মজার মানুষ। একদিন তিনি হাটে গিয়ে কলা কিনলেন। কলা খাওয়ার সময় কলার খোসা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলেন, দেখো সবাই, আমি নতুন মোবাইল কিনেছি, এতে একেবারে কলা নেটওয়ার্ক চলে। গ্রামের ছেলেরা হেসে বলল, বাবারে, কলা আবার মোবাইল হলো কবে থেকে? বুড়ো লোক তখন গভীর মুখে উত্তর দিলেন, তোমাদের এসব নতুন মোবাইল একদিন নষ্ট হবে, কিন্তু আমার ফোন কে ফেলা যায়, ব্যাটারি শেষ হলেও পেট ভরে যাবে। এমনই আজব যুক্তি দিয়ে তিনি সবাইকে হাসাতেন, আর দুষ্টুমি আর কর্মকাণ্ড দেখে গ্রামের সবাই, ছোট বড় সবাই মজা পেত। একজন ডাক্তার ছিলেন, কিন্তু সবাই তাকে বলতো পাগল ডাক্তার। কেন জানেন? তার চিকিৎসার ধরনই ছিল একবারে অদ্ভুত। একদিন এক নারী এসে বলল, ডাক্তার সাহেব, আমার মাথার অনেক ব্যথা করছে। ডাক্তার সঙ্গে সঙ্গে একটা হাতুড়ি নিয়ে রুগীর টেবিলে জুড়ে বাজালেন, আর টক টক রুগী বয়ে লাফিয়ে উঠল। ডাক্তার হাসতে হাসতে বললেন, দেখলে, মাথার ব্যথা তো ভুলেই গেলে, এখন শুধু বয় ধরেছে। এক পাগল শহরের পার্কে বসে এক হাতে একটা বই আর এক হাতে একটা ইট ধরে বসে আছে। কেউ এসে জিজ্ঞেস করলো, ভাই, বই পড়ছো না ইট দিয়ে কি করবে? পাগল গভীর মুখে বলল, এই বইটা যদি বুঝতে না পারি তাহলে মাথায় ইট মারব, আর যদি বুঝতে পারি তাহলে বই দিয়ে ইটকে মারব। সবাই হেসে লুটুপুটি খেল। আরেক দিন সেই পাগল রাস্তার পাশে বসে চুল আঁচড়াচ্ছে, কিন্তু মাথার একটা চুলও নেই। লোকজন জিজ্ঞেস করলো, চুল নাই, আঁচড়াচ্ছ কিসের? পাগল সঙ্গে সঙ্গে উত্তর দিল, চুল নেই বলে তো আঁচড়াআঁচড়ি যদি থাকতো তাহলে তো গুজি যেত।